স্বামী স্ত্রী আবার বলছে তুমি মানুষ আমি মানুষ, তোমার আর আমার সমান অধিকার। ছি 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 ছি। এরা কিছু মেয়ে আছে না? এখন সব তো উল্টো হয়ে গেছে। তার কতদিন আর পর্দায় থাকবে? এখন সব নারী পুরুষ সমান আছে না? না, একটা জ্ঞানী মেয়ে স্বামীর বুঝিয়ে দেবো বলে সে বিশাল মাতব্বর, বুঝলেন? মাতব্বরি করে বলছে আজকের সব তোমাদের আমাদের সব সমান করে দিয়েছি, পার্টির মিটিং করে সব সমান করে দিয়েছি। বলছি কি? বলছে আমরা বাজারে যাব তোমরা বাজারে যাবে, আমরা দোকানে যাব তোমরা দোকানে যাবে, আমরা বডি বার করে ঘুরবো তোমরাও বডি বার করে ঘুরবে, সব সমান। আমরা মাটি কাটবো তোমরা মাটি কাটবে, আমরা মোটরসাইকেল চালাবো তোমরা মোটরসাইকেল চালাবে, বলছে সব সমান। মেয়েটা বিরাট জ্ঞান, বলছে সব সমান। তাহলে আমি একটা কথা বলি, বলছে কি? বলছে তার ব্যবস্থা করবো বলে। ভাই মেয়েরা বাচ্চা দেয়, ছেলেরা বাচ্চা দিতে পারবে? পারবে? মেয়েরা বাচ্চা দুধ খায়, এরা পারবে? তা কোনো ভাবি যদি বলে যে তাহলে সমান যেহেতু বাচ্চাদের দুধ খাওয়ানোর অর্ডার 2 বছর, তাহলে আমি 1 বছর খাবো, তুমি 1 বছর খাওয়াবে, আর আমি 1 বছর একটা বাচ্চা দেবো, তুমি 1 বছর একটা বাচ্চা দেবে, সব সমান? বলছে না, ওই দিকে হবে না, এই দিকে সমান, মানে ছেবলামো করার দিকে সমান, আর অরিজিনাল জায়গায় তখন আর সমান না। বলছে হালকা বুঝিয়ে দেবো বলে তরকারিতে একটুখানি লবণ চড়া করে দিয়েছে, পেটের ভিতরে জ্বালা করছে, হঠাৎ করে দেখছে যে কি করি বাবা রে। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে হবে না, পরীক্ষা করতে হবে। পেশাব করে পেশাব নিয়ে পেশাব করেছে, রাতের বেলা তলায় রেখে দিয়েছে। স্ত্রী সকালবেলা ঝাঁট দিতেছে, পা লেগে পড়ে গেছে, মাথা খারাপ হয়ে রাগি লোক, আর ফের এই পেশাব পড়ে গেছে, কি হবে? তো নিজে পেশাব করে সেই ততটা পেশাব করে রেখে দেয়। আরে সকালবেলা গোসল টোসল করে উঠে পেশাব টানে সদা ডাক্তার বাড়ি গেছে। ডাক্তার বাড়ি গিয়ে ডাক্তার পরীক্ষা করে শুধু মুখের দিকে তাকিয়ে আছে, জানলাই বেটা ছেলে যে এরকম হলো কি করে? তো ডাক্তার বলছে যে বাবু বলছে যে ডাক্তার বাবু আপনি আমার দিকে এরকম তাকিয়ে আছেন কেন? তো বলছে আমি অবাক হয়ে যাচ্ছি, এই জিনিস ঢুকলো কি করে? বলছে আমি অবাক হয়ে যাচ্ছি। বলছে কি হয়েছে? বলছে কি করে ঢুকেছে? তা বলছে তো কম্পিউটার রিপোর্ট কোনো ভুল নেই। বলছে কি হয়েছে বলেন, আমি কি বাঁচবো? যেরকম তাকাচ্ছেন কি আমার অন্য রোগ? বলছে তোমার তো পেটে 7 মাসের বাচ্চা। এই ক মাসের বাচ্চা? 7 মাস। এ তো হাটফেল করতে যে আল্লাহ আমি নি, যে পুরো কম্পিউটার রিপোর্ট 7 মাসের বাচ্চা। ও এবার কাঁদতে কাঁদতে গিন্নির কাছে গেছে, যার মাত্র 4 মাস বাকি আছে। কথা হচ্ছে 3 মাস বাকি আছে, 3 মাস 2 দিন। খুব কান্নাকাটি করছে, গিয়ে গিন্নির কাছে বলছে এই দেখো আমি নি। তো বলছে কেন? বলছে আমার 7 মাস। বলছে তুই তো 2টো বাচ্চা দিয়েছিস এর আগে, কিরম কষ্ট হয় বল, আমি কি বাঁচবো? তা বলছে তুমি টেনশন করো না, যতদিন বাঁচবে নারী পুরুষ সমান করার চেষ্টা করো না, এটা আল্লাহ পাকের বিধান, সমান করা যায় না। ও কলিজার টুকরা ভাইরা ঠান্ডা মাথায় বোঝেন, স্ত্রী জানিয়ে দিল ওই পেশাবটা আমার ছিল। বলছে তো আমি পেশাব করেছিলাম। বলছে ঢাঁট দিতে গিয়ে পড়ে গেল, তাই আমি একটু পেশাব করে দিলাম, নারী পুরুষের সমান অধিকারটা বুঝিয়ে দেওয়ার জন্য। যতদিন বাঁচবে এই নারী পুরুষের সমান করতে যেও না। কলিজার টুকরা মায়েরা, মায়েদের মাথার চুল থেকে নিয়ে ও কলিজার টুকরা মায়েরা পায়ের গোড়গাঁটে নিচে পর্যন্ত আল্লাহর কসম ঢেকে রাখা ফরজ। কিন্তু বেটা ছেলেদের ও কলিজার টুকরা ভাবিরা নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখা ফরজ। তাহলে মেয়ে ছেলে বেটা ছেলে যদি সমান হয়, বেটা ছেলে লুঙ্গি পরে বাজারে যাবে, মেয়ে ছেলে কি লুঙ্গি পরে বাজারে যেতে পারবে? ফালতু সমান। তোমার এই নাভির কাছ থেকে হাঁটু পর্যন্ত সমান, আর মেয়েদের টোটাল দেহ ঢেকে রাখা সমান। আল্লাহর হুকুম ফরজ, বলুন সুবহানাল্লাহ। এই 100টার ভিতরে 90টা মেয়ে মানে না। আমাদের আগেকার দাদিমা, খালামা, ফুমা, চাচিমা যারা আছে এরা আজও পর্যন্ত পর্দায় আছে।
আর এখনকার মেয়েদের এখন এই জলসা এই দোকানে আশপাশে ঘুরে দেখেন খালি মাথায় অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে গায়ে চাদর নেই, পুরো স্কিন টাইট জামা কাপড় গায়ে দিয়ে ঘুরছে, এদের টার্গেট আলাদা। কিন্তু আগেকার মা চাচিদের দেখবেন গায়ে বড় হাবা গাবা জামা, গায়ে চাদর, বয়স ভারী হয়ে গেছে, মুখ দেখতে ভালো না, মুখ টুক দুমড়ে গেছে, কালো কুশ্রী, তথাপিও মুখ ঢাকা, যে আমি কোনো পরপুরুষের মুখ দেখতে দেব না। এজন্য আমার মা বোনদের বলি, যার জন্য আপনি এরকম হালে চলাফেরা করেন, যার জন্য মাথা চুল দেখান, আল্লাহর কসম বোনেরা ভাবিরা খালারা লিখে রেখে দেবে, একটাও কেউ পরিচয় দেবে না। 100-র ভিতরে 95টা না 99টা মুসলমানের বাড়িতে ভাবিরা টোটাল আলগা হয়ে চলাফেরা করে। ওর নন্দাই, খালাতো ভাই, গ্রামের ভাই, মামাতো ভাই, দুলা ভাই, কারুর দেখে লজ্জা নাই, ওই হালাতে বাড়িতে বিহাল অবস্থায় চলছে। যদি এই কথাটা সন্দেহ হয়, আপনি লক্ষ্য রাখবেন কাল থেকে আপনার স্ত্রীর কত পর্দা। আপনার বন্ধু যাচ্ছে, এক সাইড বেরিয়ে আছে, চা করতে যাচ্ছে, বন্ধু তাকিয়ে আছে, মাথায় কাপড় নেই, ভাইরা ভাই তাকিয়ে আছে, বলছে ভাবির খুব দেখতে সুন্দর। ও কলিজার টুকরা ভাবিরা, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও ভাবিরে, আপনার স্বামী ছাড়া একটু বোঝার চেষ্টা করুন, আপনার স্বামী ছাড়া আপনার ওই সমস্ত অঙ্গগুলো পৃথিবীর কোনো মানুষের দেখার অধিকার নাই। আমরা অনেক বাড়িতে যখন আমাদের বসতে দেয় যাই, তাই অনেক বাড়ির মেয়ে ছেলে বলে ওই গেট দিয়ে ঢুকছে, নিজের আত্মীয় 100-র ভিতরে 80 জনের মাথায় কাপড় নাই, জানে মৌলবি বসে আছে ওই ঘর, তোর মৌলবি তুড়ি 80 দীঘা বকখালি ইকোবার নিকোবার ভিক্টোরিয়া সায়েন্সের মৌলবি কে রে? মরে যেতে হবে ও মা, মরে যেতে হবে। ও ভাবি গো, নাতি রানী ফাতেমা কিতাবে লেখা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবদ্দশায় আব্বা জানের কোন একজন সাহাবী খাতুনে জান্নাতের কোন অঙ্গ দেখতে পায়নি। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা স্বামীকে বলেছিলেন, স্বামী গো, আমার ইন্তেকালের পরে আমার দাফন করে দেবেন রাতের বেলা, দিনের বেলা না। কারণ হলো আমার টোটাল জীবন দশায় আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ আব্বা জানের কোন সাথী সঙ্গী কোন সাহাবী জীবনে চোখে দেখলো না। আমি ফাতিমা তুজ-জোহরা জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে দাফন করে দেবেন রাতের বেলা, দিনের বেলা না। কারণ হলো দিনের বেলা যদি কাফন চাপা দিয়ে কাফন দিতে নিয়ে যায়, আল্লাহ নবী সাহাবারা বুঝতে পারবে জান্নাতের রানীর হাত মোটা মোটা ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল, এই কাফনের উপর দিয়ে আমার গঠন যেন বুঝতে না পারে। সেজন্য আমি ফাতেমা আমার রাতের বেলা দাফন করে দেবেন, দিনের বেলা না। ও ভাবি, যে স্বামী হয়েছে রোগা, যে স্বামী হয়েছে কালো, যে স্বামী হয়েছে গরিব, এইটা নিয়ে ধৈর্য ধারণ করে ওই স্বামীর খিদমত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়া ছেড়ে ঈমান আমল নিয়ে যদি আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে বিদায় নিতে পারি, এর চেয়ে সুন্দর ব্যবস্থা আমার আল্লাহ জান্নাতে করে দেবেন। জান্নাতে যুবকদের 70টা করে হুর দেবে, আর তার নেতার স্ত্রীটাকে আল্লাহ তাআলা 70টা হুরে রানী বানিয়ে দেবে। ভাবিরা, সোনার মানিকেরা, কোথায় আপনার দাওর, কোথায় আপনার ভাসুর, কোথায় আপনার নন্দাই, কোথায় আপনার খালাতো ভাই স্বামীর খুঁজে পাওয়া যাবে না বলে মা খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমায় ভুলে যাবেন? রাসূল বলতেন, না খাদিজা, আমি ভুলবো না। বলে, কথা দেন ভুলবেন না, সব সময় আমার কথা মনে করবেন, কথা দেন, আমার জন্য দোয়া করবেন, কথা দেন। আল্লাহর রাসূল বললেন, খাদিজা, আমি তোমায় ভুলবো না, তোমার জন্য দোয়া করব, কথা দিলাম। আল্লাহর নবী দিন দুনিয়ার
বাদশাহ মা খাদিজাতুল কুবরাকে বিদায় দেওয়ার পরে মক্কাতুল মুআজ্জামা জমিন ছেড়ে মদিনাল মুনাওয়ারা জমিনে বসবাস করেন। যতগুলো বিয়ে করেছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা তার ভিতরে ছোট বয়সে সবচেয়ে ছোট বয়স হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছনা ছেড়ে রাতের বেলা রাসূলুল্লাহ মদিনার মসজিদে গেলেন। মদিনার মসজিদে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে, আল্লাহ ময়দানে মাশরে দিলে যেদিনে কেউ কারোর পরিচয় দেবে না, কেউ কারোর চিনবে না, ওগো আমার আল্লাহ আমি আপনার দরবারে দোয়া চাই সেদিন আপনি আমার খাদিজার সঙ্গে দেখা করিয়ে দেবেন, সেদিন আপনি আমার খাদিজার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। ও কলিজার টুকরা ভাবিরা, ও মায়েরা, বুড়া বেটিরা, ও সোনার যুবকেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই জান্নাতে রানীর মা পৃথিবীর এক নম্বর নারী। রাসূলুল্লাহ বলেছেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো নারী আর একটাও পৃথিবীর জমিনে নাই। পৃথিবীর এক নম্বর নারী হলো হযরতে মা খাদিজা। আর পৃথিবীর জমিনে কোনো নারী আল্লাহর তরফ থেকে সালাম পেল না সেই জান্নাতে রানীর মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী ছাড়া খানা খেতেন না, স্বামী ছাড়া শয়ন করতেন না, স্বামীর জন্য স্বামীর কাছে দোয়া চাইতেন। আল্লাহর নবী বলেন যদি কোনো স্ত্রী তার স্বামী রেখে মারা যায়, স্বামী যদি তার জন্য দোয়া চায় তার উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই স্ত্রী আমার আল্লাহ তার জান্নাত নসিব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সেই জন্য ভাবিদের বলছি তোমরা একটু সোজা হয়ে যাও, ভিডিও কল কম করো, অডিও কল কম করো, পরবুজুর কাছে ফোন কম করো, নোংরা ছবি কম দেখো, এক গায়ে ছেড়ে দিতে বলবো কম দেখো। কথা বুঝাচ্ছে? অনেক মানুষ বসে বসে নামাজ পড়ার পরে চায়ের দোকানে গিয়ে বিয়ারা সিনেমা দেখে না, দেখে না? হ্যাঁ জোরে বলেন, দেখে না? দেখে না? দেখে। সেজন্য ওই চোখে যদি আল্লাহর কোরআন দেখি প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হবে না? হবে না? হ্যাঁ কথা বলেন, হবে না? হবে না? সেজন্য আমার মা বোনদের বলবো, মা আপনারা যে চোখে বই দেখবেন, যে চোখে সিনেমা দেখবেন, ওই চোখে যদি আল্লাহর কোরআনের একটা একটা করে অক্ষর শোনেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানালেন পৃথিবীর এক নাম্বার শিক্ষা হলো কোরআন শিক্ষা, পৃথিবীর এক নাম্বার শিক্ষা হলো ইলম শিক্ষা। 100-এর ভিতরে 80 জন মুসলমানের ঘরে কোরআন শিক্ষা জানে না, ইলম অর্জন করেনি, স্বামীর সম্মান বোঝে না, মা বাপের সম্মান বোঝে না। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটা যদি আমার মা বোনেরা না বোঝে, ছেলের কত পাওয়ার মায়ের উপরে, মেয়ের কত পাওয়ার মায়ের উপরে, কত ওজন মা বাপের সন্তানের কাছে, ঘটনা জানবে কি করে? আল্লাহ রাসূল বললেন আমিন মালাদিন বাররেন ইয়ানজুর ইলা ওয়ালাদাইহি যারা রাহমাতুন ইল্লা কাতাবাল্লাহু লাহু কুল্লি নাযরাতিন হাসাতাম মাবরুরা। আপনি যদি আপনার মেয়েকে একটু হাদিস শেখাতেন, কোরআন শেখাতেন, জীবনে আপনার মেয়ে আপনার মুখের দিকে তাকিয়ে রাস করত না। আল্লাহ পাকের রাসূলের হাদিস অনুযায়ী রহমতের দৃষ্টিতে চোখের দিকে তাকাতেন, মুখের দিকে তাকাতেন। আল্লাহ রাসূল জানান রহমতের নজরে সন্তানটা মা বাপের দিকে তাকায়, হাসাতাম মাবরুরা। আচ্ছা মাবরুরের সওয়াব একটা কবুলিয়াত হজের সওয়াব তার নামায় আমলে লেখা হয়। 100-এর ভিতরে 95টা যুবক মা বাপের ভাগ দেয় না, মা বাপের রাস করে, মসজিদে যায় না। এর জন্য একটা কথা মাথায় রাখেন, আল্লাহর নবী জানান তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, যুবকেরা,
বোনেরা, আল্লাহর নবী জানান প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়েকে আমার আল্লাহ দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতিমা, ও গো মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতিমা। আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না, দেখো গতি নজর করি রাস্তা পানে চাহিয়া। আর তায়েফে হইতে আমার দয়ার নবী আসছে কি না ফিরিয়া। ফাতিমা কয় ও আম্মি জান আসছে কেউ দেখা যায়। আর কিন্তু আমার আপনার মা ও মা বিবেকে আমার সাড়া দেয়, ও মা খেয়াল মতো আছে হাঁটি এদিকে ওদিকে দলা খায়। আর আবার দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারায়। ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে খোদার হুকুম লয়ে তখন ফেরেশতাগণ আসিল, বেহুশ নবী শুয়েছিল, হুশ এসে বসিল। শোনেন শোনেন দয়ার রাসূল বলি আমরা তোমারে, তায়েফ শহর বিরাট ছাড়ব না আজ কাহাবে। আমার দয়ার রাসূল বলেন তখন শোনো খোদার দূত আর অমন কথা মুখ হইলে বলে আর তখন আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত। আর অমন কথা মুখ হইলে অমন কথা আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত। আর অমন করে পাথর আমায় নাহি মারিত। তাই বলবো আমি খোদার নিকট দাও গো ক্ষমা করিয়া। আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। তায়েফ হইতে আসছে নবী আপন ঘরে ফিরিয়া। আর যেখানে রাখেন কদম উন্নত যায় সরিয়া। আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত আমার জ্ঞানে যতটুকু বলে সবচেয়ে অশান্তি আর ঝগড়া লাগার একটাই কারণ হলো বড় মোবাইল। কথা ঠিক না ভুল? আমার স্বামী দেখতে খারাপ, আমার স্বামী কালো, আমার স্বামীর ওজন কম, আর আমি যার ছবি সব সময় দেখি তার ওজন
95 কেজি, চাঁদের মতো চেহারা, বডি খুব সুন্দর দেখতে, মোবাইল দেখতে দেখতে মোহাব্বত স্বামীর চেয়ে বেশি ওই নায়কের উপরে মোহাব্বত পয়দা হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এজন্য আগেকার মুরব্বীরা তাদের স্ত্রীর কলে পাঠাতো না, পানি নিজেরা আনতো। যদি আমার গিন্নি অন্য কেউ দেখে ফেলে আর আমার গিন্নির নজর যদি ওর দিকে চলে যায়, পরে যদি কোনো ক্ষতি খারাপ, সেজন্য নিজের স্ত্রী নিজের পোশাক যেহেতু সব সময় চেষ্টা করবেন পর্দার ভিতরে রাখা, বাড়ির ভিতরে রাখা। পোশাক যত রাস্তাঘাটে ফেলে দেবেন তত সরকুকুরে মারানোর সম্ভাবনা আছে না নাই? কথা বল। এই ভারে মামলাটা খুব সুন্দর দেখতে। আজকের রাতের বেলা যদি হাই রোডে ফেলে রেখে আসে, ওতে কত লরির চাকা যাবে, কত শিয়াল যাবে, কত সাইকেল যাবে, কত কুকুর যাবে, যাবে না? যাবে না? পড়ে আছে রাস্তায়। কিন্তু ওইটা যদি আলমারিতে থাকে, একটা পিঁপড়ে যেতে পারবে ওর কাছে, অসুবিধা আছে। সেজন্য আপনি কি চান না যে আমার স্ত্রীটা সুস্থ থাক, ফ্রেশ থাক, বাড়ির ভিতরে থাক, আমার জামাটা সুস্থ থাক, ফ্রেশ থাক, বাড়ি থাক, আমার যখন মনে হবে আমি তখন বার করে গায়ে দেবো, কারণ এটা আমার পোশাক, আমি এখানে সেখানে ছাড়বো না। কখনো মোড়ে মাথায় রেখে আসছে, কখন চৌমাথায় রেখে আসছে, কখন এই বট গাছের গোড়ায় রেখে আসছে জামা, এটা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে, যাবে না? যাবে না। সেই জন্য স্ত্রীকে আল্লাহ পোশাক বানিয়েছে, স্ত্রীর পর্দায় রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের স্ত্রীকে পড়াবেন, নিজের সন্তানকে নামাজের হুকুম দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুসলমান তুমি বাঁচো, এই ঈমানদার তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, আর তোমার আহলে বরদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। স্ত্রী আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর, আর স্ত্রীর দায়িত্ব স্বামীকে জাহান্নাম থেকে বাঁচানোর। কলিজার টুকরা ভাইয়েরা আমার, উভয়ের দায়িত্ব আছে না নাই? এই জোরে বলেন না, আছে না নাই? সেই জন্য একটা ফ্যামিলি যদি শান্তি চান, স্বামী স্ত্রী নামাজ পড়বেন, সন্তানদের নামাজ পড়তে বলবেন। আল্লাহর কসম, বাপ হয়ে যদি সন্তানদের নামাজ পড়তে না বলে, মেয়েকে নামাজ পড়তে না বলে, স্ত্রীকে যদি নামাজ পড়তে না বলে, তাহলে কিয়ামতের দিন ধরা পড়তে হবে। তাহলে আমি বাঁচবো আর আমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সবাই বাঁচাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ সবাই পড়বো 5 ওয়াক্ত। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। এখন এই জলসাটা আগামী বছর চালানোর জন্য যদি 100 করে টাকা আপনারা দেন, এই জলসাটা চলবে। কারণ খুব বেশি হলে 12:30 1টা পর্যন্ত হবে। 12:30 বেজে গেছে, কথা বুঝতে পারছেন না? আর হয়তো একটুখানি সময়, এবার দোয়া করে দেবো। আল্লাহ পাক আমাদের যতটুকু শুনিয়েছেন, বিশেষ করে আমার মায়েদের সম্পর্কে বলেছি, আমার কলিজার টুকরা মায়েরা, আপনারা স্বামীর প্রচন্ড খিদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়বেন, নিজের দায় আল্লাহ, নিজের জন্য আল্লাহর কাছে চাইবেন। আপনি জমি চাইলে জমি দেবে, টাকা চাইলে টাকা দেবে, জান্নাত চাইবেন জান্নাত দেবে, জান্নাতুল ফিরদাউস চাইবেন জান্নাতুল ফিরদাউস দেবে। যে সমস্ত ভাইদের ভয় লাগে রাত্রে মসজিদে যেতে, মসজিদে যাওয়ার দরকার নেই। আপনার মসজিদ আপনার বাড়ি, আপনি যত নফল ইবাদত করবেন, সুন্নত পড়বেন, বাড়িতে পড়বেন, অসুবিধা নাই। ফরজ নামাজটা জামাতে মসজিদে আদায় করবেন। এইবারে আপনাদের কাছে চাইবো, এত গরিব পড়া, এই ভোগালী এই পড়া,